আপনাদের যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসে টাকা যারা এখনও পর্যন্ত পাননি, সেই ক্ষেত্রে এপ্রিল মাসে টাকা আপনারা কবে পাবেন? এই মুহূর্তে আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেটে জারি করলো সরকার থেকে। আপনাদের এপ্রিল মাসে টাকা কবে নাগাদ আপনারা পাবেন অ্যাকাউন্টে, এবং যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে এবং কত টাকা ঢুকবে। যারা প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এখনও পর্যন্ত পাননি, কবে টাকা পাবেন, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে, দেখুন, যুবসাথী পেমেন্ট চেক এপ্রিলে এই তারিখের মধ্যে পাবেন যুবসাথী টাকা, এবং আপনারা হোয়াটসঅ্যাপেও জানতে পারবেন। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে 1,500 টাকা করে দেয়। এখন প্রার্থীর ব্যাংকে অ্যাকাউন্টে এখনও এই অনুদান পৌঁছায়নি। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যুবসাথী কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক যুবক ও যুবতী প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে 1,500 টাকা পায়। এখনও প্রার্থীর ব্যাংকে অ্যাকাউন্টে এখনও এই অনুদান পৌঁছায়নি। এত দেরি হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী কারিগরি ত্রুটি ও ভুল তথ্য, সরকারি পোর্টাল ও WBIFMS অনেক ক্ষেত্রেই সঠিক তথ্য দেখাতে ব্যর্থ হচ্ছে। কোথাও ব্যাংকে অ্যাকাউন্টের নাম্বার ভুল হচ্ছে, আবার কোথাও IFSC কোড মিলছে না। নির্বাচনী ব্যস্ততা, লোকসভা নির্বাচনে আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। ব্লক উন্নয়ন আধিকারিকদের লগইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তারা সরাসরি সমস্যার সমাধানের সময় লাগছে। দীর্ঘদিন ধরেই যুবসাথী প্রকল্পের আবেদন এবং টাকা ঢোকা নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল। অনলাইনে আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেক, সব ক্ষেত্রেই জটিলতার মুখে পড়েছিলেন সাধারণ মানুষ। সেই ভোগান্তি দূর করতেই এবার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য জানার সুযোগ দিয়েছে সরকার। এখন থেকে আপনার ফোনে এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই প্রকল্পের বর্তমানে অবস্থা এবং যাবতীয় প্রশ্ন উত্তর এই নাম্বার দিয়ে আপনারা ফোন করলে জানতে পারবেন। ছুটির দিন বাদে প্রতিদিন 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত এই ডিজিটাল হেল্প ডেস্ক খোলা থাকবে। এছাড়াও নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। বাড়িতে বসেই কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কেন আবেদন আটকে আছে, তবে হদিশ মিলবে এই এক নাম্বারই, অর্থাৎ আপনার এই নাম্বারটা ফোন করলে আপনারা কিন্তু জানতে পারবেন। যুবসাথী প্রকল্পে আবেদনের স্ট্যাটাস। পশ্চিমবঙ্গ সরকারের এটি জনকল্যাণমূলক কার্যক্রম। এটি রাজ্য জুড়ে বেকারদের জন্য যুবসাথী প্রকল্প। যুবকদের জন্য এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা আর্থিক সহায়তা প্রদান হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে রাজ্যে বাজেটে এই যুবসাথী প্রকল্পে ঘোষণা করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার 2026 7ই মার্চ এই প্রকল্পে অর্থ প্রদান শুরু করে। দ্বিতীয় কিস্তি অর্থ প্রদান শুরু হয় 2026 সালে 30 এপ্রিলের মধ্যে। আবেদন করার সময়কাল ছিল 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের মাধ্যমে 30 এপ্রিলে 2026-এর মধ্যে সকলের টাকা দেওয়া হতে পারে। যেহেতু আপনাদের শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনাদের ভোট চলাকালীন কোনোভাবে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকাতে পারবে না। ভোট বাদ কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছাবে, সেটা আপনাদেরকে জানিয়েও দিয়েছে। তো এক্ষেত্রে এধারে বা এ মাসের শেষের দিকে আপনারা কোনো টাকা পাবেন না। আপনারা কিন্তু যা পাবেন 10 তারিখের পর থেকে আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, যারা এখনও পর্যন্ত টাকা পাননি, এবং যাদের এখনও পর্যন্ত কোনো ভুল ত্রুটি আছে, যারা টাকা পাচ্ছেন না, তো সেক্ষেত্রে সেই সমস্ত ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা চলছে। এবং আপনাদের দুটো কিস্তি টাকা যারা এখনও পর্যন্ত প্রথম দিক থেকে পাননি, তারা কিন্তু একসাথে পাবেন। আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। যুবসাথী রিলেটেড আরও যদি তথ্য আপনারা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।